নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের রেসিপিটা কিন্তু একটা মিষ্টি রেসিপি হতে চলেছে, খুব লোভনীয় এবং খুব কম উপকরণে আপনারা কীভাবে ভাপা সন্দেশ বানাতে পারবেন বাড়িতে, সেটাই আমি দেখাবো। খুব ঘরোয়া উপকরণ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা বানাতে পারবেন, খুব সুস্বাদু হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। উপকরণে প্রথমেই আছে ছানা, জল ছাকানো, তারপরে আছে কেশর মানে জাফরান, তারপর আছে দুধে ভেজানো জাফরান বা কেশর যেটাই বলবেন, তারপরে এলাচটা গুঁড়ো করা, বাটার, কাজু বাদাম কোচানো, পরিমাণ মতো চিনি এবং কিশমিশ কোচানো। তারপর আমরা মিক্সারে প্রথমেই দিয়ে দেবো জল ছাকানো যে আমাদের ছানাটা আছে, সেটা আমরা কিন্তু প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তার সাথে আমরা এখানে অ্যাড করব এলাচের গুঁড়ো, তারপর একটু পরিমাণ চিনি। আপনারা যতটা পরিমাণে খাবেন ততটা পরিমাণে কিন্তু আপনারা এখানে চিনিটা ইউজ করবেন। তারপর আমরা এখানে দিয়ে দিলাম দুধ, তার সাথে যে আমাদের জাফরানটা ভেজানো ছিল সেটা। মিক্সিতে পেস্ট করে নেওয়ার আগে আমরা কিন্তু আগে এই যে বাটিটার মধ্যে আমরা ভাপাতে দেবো মিষ্টিটা, সেটা কিন্তু আগে আমরা ভালোভাবে বাটারটা মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাটারটা পুরো গায়ে, যে টিফিনের বা স্টিলের আপনারা যেটাতেই করবেন সেটাতে কিন্তু আপনারা ভালো করে আগে মাখনটা বা বাটারটা মাখিয়ে নেবেন। দেখুন আমাদের পুরো ভালো করে টিফিনে মাখানো হয়ে গেছে। তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডারের পেস্টও হয়ে গেছে, এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন পুরো পেস্টটা কিন্তু আমাদের চলে এসেছে। তার মধ্যে আমরা এখানে অ্যাড করছি কিশমিশ কোচানো আর কাজু বাদাম কোচানো। অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা এটা কিন্তু ভালোভাবে যে পেস্টটা বানালাম সেটার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেবো, মাখিয়ে নেবো যেটাই বলবেন। এটা মাখানোর পর আমরা টিফিনে দেবো এটাকে ভাপানোর জন্য। এটা কিন্তু খুব চটজলদি আর খুব সুন্দর একটা মিষ্টির বানানোর পদ্ধতি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের। আর কেমন লাগলো বানিয়ে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভালো করে আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা যে টিফিনের মধ্যে বাটার মাখিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন যে পেস্টটা দিলাম মিষ্টির, সেইটা কিন্তু আমরা ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি যাতে টিফিনের সব দিকে হয়ে যায়। তাই আমরা কিন্তু খুব ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি বন্ধুরা। এটা এবার ঢাকাও দিয়ে দেবো আমরা। তার মধ্যে আমরা কিন্তু আগে জলটা গরম করে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এখানে দেখুন পুরো স্প্রেড করা হয়ে গেছে। এবার টিফিনের ঢাকাটা আমরা লাগিয়ে দিলাম। তারপর আমরা গরম জলটা যখন একটু গরম হয়ে যাবে বা ফুটে আসবে তখন কিন্তু ওর মধ্যে আমরা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দেওয়ার পর আমরা কিন্তু আমরা যেটাতে বানাচ্ছি টিফিন বা যেটাই আপনারা ইউজ করবেন সেটা কিন্তু ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টা মতো, আধ ঘন্টা থেকে 40 মিনিট। তার মধ্যে আপনারা যেভাবে আমরা কেক হলে দেখে থাকি একটা টুথপিক নিয়ে ওটা নিয়ে দেখে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। আর না হলে আর যখন ভাপতে দেবেন তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে খুব সুন্দর হবে। দেখুন আমাদের কিন্তু মিষ্টিটা নিজে নিজে ছেড়ে চলে এসছে। এটা কিন্তু পুরোপুরি প্রিপারেশন হয়ে গেছে যেমনটা আপনাদেরকে আমি দেখালাম। আর যদি আপনাদের আধ ঘন্টার মধ্যে না হয়ে থাকে আরও 5 মিনিট আপনারা দিতে পারেন ভাপানোর জন্য। দেখুন এবার আমরা কিন্তু পিস পিস করে কেটে নেব। আমাদের মিষ্টি কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন। দেখুন মিষ্টি কিন্তু আমাদের পুরোপুরি কাটা হয়ে গেছে আর মিষ্টিও কিন্তু আপনাদের রেডি। আমরা কিন্তু দেখুন এখানে গার্নিশিং করে নিয়েছি কেশর দিয়ে। এটা কিন্তু খুব ভালো, খুব সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।